আমরা আজকে সংরক্ষণ করব গাজর। এর জন্য উপকরণ শুধু গাজরটাই নিব, আর কোনো অন্য কিছু লাগবে না। আর এটাকে ঠান্ডা করার জন্য লাগবে বরফ পানি। পানি আর বরফ খুব ঠান্ডা হতে হবে। গাজরটা কি এরকম করে চারকোনা করে কাটতে হবে? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এই বরফটা পানিতে ঢেলে দিলাম যাতে পানিটা একদম বরফের মতো ঠান্ডা হয়। এটা ওইদিকে দিয়ে দাও আমাদের পানি। আর এইখানে আমার চুলার উপরে রয়েছে ফুটানো পানি। ফুটানো পানিতে গাজর দিয়ে 1 মিনিট কি 2 মিনিট, যদি বড় টুকরো হয় তাহলে 2 মিনিট রাখবো, ছোট ছোট টুকরো হলে 1 মিনিট রাখবো। আমরা এখন ধরো, এখন তুমি সাদেকা ওই পানিতে দিয়ে দাও। এই ফুটানো পানিতে গাজরটা দিচ্ছি ঝাঁঝরিতে করে, হ্যাঁ এরকম করে দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, এখন আমরা যে কোনো জিনিসই সিদ্ধ করি না কেন, ফুলকপি মটরশুঁটি সব কিছুই আমাদের এরকম ফুটানো পানিতে দিয়ে ব্লাঞ্চ করে নিতে হয়। আচ্ছা, এই যে আমি পানিতে ব্লাঞ্চ করছি এটা 1 মিনিট আমি রাখবো। ফুলকপি এইভাবে করতে হবে, ফুলগুলোকে ভেঙে তারপরে মটরশুঁটি ও মটরগুলোকে একটা ফুল আলাদা করে তুলে ফেলো। এখন হয়ে গেল আমাদের গাজর বয়েল। এটা মানে বরফ পানিতে এটাকে সাথে সাথে আবার ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থা থেকে। এটা বেশ ঠান্ডা হতে হবে, যতক্ষণ না একদম ভিতরটা ঠান্ডা হয় সেই পর্যন্ত আমরা দিতে পারি। বরফের মতো ঠান্ডা করতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে পানি ঝেড়ে আমরা এতে ব্যাগে ভরে, প্লাস্টিকের ব্যাগে ভরে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। সবুজ যে কোনো জিনিসের রং বয়েল করলে নষ্ট হয়, কিন্তু যেটাতে ক্যারোটিন আছে, এই যে গাজর যখন আমরা সিদ্ধ করি তখন কিন্তু গাজরের রংটা নষ্ট হবে না, রং স্বাদ একই রকম থাকে। তবে সংরক্ষণের জন্য যেটা জানবার বিষয়, যে কোনো জিনিসই সংরক্ষণ করি না কেন, মটরশুঁটি ফুলকপি গাজর সব প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর হতে হবে, বেশ যখন নাকি যে অবস্থা ভালো থাকে। আমার মনে হয় বর্ষাকালের সবজিও আমরা এভাবে সংরক্ষণ করতে পারি। হ্যাঁ, আমরা বর্ষাকালে মৌসুমে যে সবজি ভালো উঠে, বেশি করে উঠে, আমরা তখন সেই সবজি বা ফল সবই সংরক্ষণ করতে পারি এই পদ্ধতিতে। হ্যাঁ, যেমন এখন আমাদের ঢেঁড়স আমাদের পাওয়া যায়, ভালো বরবটি পাওয়া যাচ্ছে, এই দুটো জিনিস আমরা এখনই করতে পারি। আপা এটা যে এত সহজ আপা, আমার এটা জানাই ছিল না। আমি তো ভেবেছি যে একটু প্যাকেটে করে ফ্রিজে রেখে দিলেই রাখা যায়, কিন্তু আসলে একটু আগে যে গরম পানি থেকে ঠান্ডা পানিতে রেখে তারপরে প্যাকেট করে রাখতে হয়, এটা আমি আগে জানতাম না। অল্প সময় তুমি এক কাজ করো, তুমি এখানে আসো, তোমরা দুজন এটা ভরো প্যাকেটে, তুমি এদিকে আসো। আচ্ছা, এখন দর্শকবৃন্দ, আমরা যে এই গরম পানিতে কেন ফুটালাম এবং সঙ্গে সঙ্গে কেন ঠান্ডা পানিতে দিলাম, এমন ঠান্ডা পানি যে একেবারে বরফের মতো ঠান্ডা। এখন আমাদের উদ্দেশ্য হলো যে সবজিগুলো আমরা করব, সেই সবজিকে যখন আমরা ফুটানো পানিতে দিব তখন সবজির মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে বা জীবাণু কিছু থাকে, এই ফুটানো পানিতে দিলে সেই জীবাণু নষ্ট হয়ে যায়। তোমাদের এত চটপট ভরা হয়ে গেল? আচ্ছা, তাহলে দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার তবে একটা কথা কি, তোমরা যখন প্যাক করবে না তখন আমি আবার খুলছি প্যাকেটটা, একটু সুন্দর করে প্যাকেট করতে হয়, একটু টাইট করে। এটা কতদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারবো? 6 মাস পর্যন্ত তো পারা যাবে সংরক্ষণ করতে। তো অনেকটা দিন। বাতাসটা আটকে রেখে তারপরে আমরা এয়ারটাইট হতে হবে এটা। আচ্ছা, আরেকটা কথা, যদি আমরা 4-5টা প্যাকেট এরকম করি তাহলে আমরা তো ডিপ ফ্রিজে রাখবো, তো ডিপ ফ্রিজে রেখে 5-6 ঘন্টা পরে এগুলাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, যদি না একটার সাথে আরেকটা জোড়া লেগে না যায়। তাহলে আমরা গাজর সংরক্ষণ করে ফেললাম। গাজর সংরক্ষণের জন্য আমাদের লাগবে গাজর টুকরা 500 গ্রাম, বরফ কুচি পরিমাণ মতো এবং পানি পরিমাণ মতো। প্রথমে টুকরো করা গাজর ঝাঁঝরিতে নিয়ে ফুটন্ত পানিতে ডুবিয়ে দিন। 1 মিনিট পর ফুটন্ত পানি থেকে গাজর উঠিয়ে বরফ পানিতে ডুবিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে পানি ঝরিয়ে গাজর টুকরাগুলো একটি প্যাকেটে ঢেলে ভালো করে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। 6 মাসের জন্য সংরক্ষণে থাকলো গাজর।